त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 570তম পর্বে আজ সোমবার মৃত্যুঞ্জয় মহামন্ত্রের মাধ্যমে দিন সূচনা হল। আমরা প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের নিরবিচ্ছিন্ন পর্ব থেকে পর্বান্তরে এগিয়ে যাচ্ছি। যেহেতু আবার একটু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, তাই অধ্যাপনা জগতের কাজ, অন্যান্য সেবামূলক কাজ, কিছু গ্রন্থ সম্পাদনার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ভয়েস ট্রান্সমিশনের মাধ্যমে আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের পর্বে প্রবেশ করছি। আমরা জানি যে জীব তার বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ এবং এই বাস্তুতন্ত্রের জড় এবং জৈব উপাদানের উপরই তার অস্তিত্ব নির্ভরশীল। মানুষ হিসাবে আমরা তার ব্যতিক্রমী নই। বস্তুতান্ত্রিক ভোগবাদের ভিত্তি ঠিক সেখানেই। আর যে ভোগ প্রকৃতি নির্ধারিত সীমা ছাড়িয়ে যায় তা কৃত্রিম এবং ভোগবাদের বাস্তব রূপ। এই ভোগবাদী জীবনচর্চা অতিক্রম করার ফলে আমাদের অনেক সময় অনৈতিকতা, বৈষম্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই প্রবণতা মানুষ বা মানব সভ্যতার প্রথম থেকেই দেখা গিয়েছিল। প্রাচীন সাংস্কৃতিক চিন্তা এবং ধর্মীয় অনুশাসনে এর নিষেধ রয়েছে, অর্থাৎ ভোগবাদী জীবন নয়, ত্যাগের কথা বলা হয়েছে। আমরা যদি ঈশু উপনিষদকে স্মরণ করি তাহলে দেখতে পাই সেখানে প্রথমেই বলা হচ্ছে তাক্তেন ভঞ্জিতা, অর্থাৎ ত্যাগের দ্বারা ভোগ করো, প্রয়োজনীয় মাত্রায় ভোগ এবং তদতিরিক্ত ত্যাগ। বৌদ্ধ ধর্ম অনুসারেও মানব জীবনের লক্ষ্য নির্বাণ লাভ, এর জন্যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে এবং তার সার কথা হচ্ছে মধ্যপন্থা, অর্থাৎ কৃচ্ছতা বা মাত্রাতিরিক্ত ভোগ দুটোই বর্জনীয়। প্রাচীন চৈনিক দার্শনিক কনফুসিয়াস তিনি বলছেন, তিনি নির্দেশ দিচ্ছেন যে অন্যের সঙ্গে এমন আচরণ করবে না যেমন আচরণ অন্যে তোমার সঙ্গে করুক এটা চাও না। আমরা অনেক সময় অন্যের থেকে খারাপ আচরণ চাই না। অন্য কেউ খারাপ আচরণ করলে দুঃখ পাই, কষ্ট পাই, কিন্তু নিজে ভেবে দেখেছি কি যে আমি কখনো অন্য কারুর সাথে ঠিক যে আচরণ চাইনি নিজের জন্য সেই আচরণ করেছিলাম কিনা? সেটি যেন কনফুসিয়াসের বাক্য এবং সেই দার্শনিক সূত্র জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। এই সূত্র মেনে চললে সমাজে কোনো বৈষম্যই থাকতে পারে না। বাইবেলেও বলা হয়েছে একজন ধনী ব্যক্তির পক্ষে ঈশ্বরের রাজত্বে প্রবেশের থেকে একটি উটের পক্ষে ছুঁচের বা সূচের ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়া অত্যন্ত সহজতর। কোরআনে বলা হয়েছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না তোমরা কবরের সম্মুখীন হও। অর্থাৎ একদিকে যেমন নবজাগরণ, আর সেই নবজাগরণের ক্ষেত্রে যেমন খ্রিস্ট ধর্মের নৈতিক প্রভাব ছিল, প্রাচীন গ্রিক সাহিত্য দর্শনের প্রভাব ছিল এবং নবজাগরণের প্রথম পর্বে যেমন ব্যক্তি এবং সমাজের সর্বাঙ্গীন বিকাশের উপর জোর দেওয়া হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে নৈতিকতা এবং ঈশ্বর নির্ভরতার উপর গুরুত্ব আমরা দেখতে পাই এবং নবজাগরণের দ্বিতীয় পর্বে এই ঈশ্বর নির্ভরতার প্রভাব বর্জন করে ইহ সর্বস্বতা ব্যাপকভাবে এগিয়েছিল। আমি যেটি বলতে চাইলাম ভাবগতভাবে, অর্থাৎ ঈশ্বর নির্ভরতা কোথাও যেন কমে যাচ্ছিল, কিন্তু ঈশ্বর নির্ভরতাই আমাদের পরবর্তী নবজাগরণের পরবর্তী পর্যায়ে আমরা সেটা দেখতে পাই। স্বামী বিবেকানন্দ তার রাজ্য গ্রন্থে একাগ্রতা প্রসঙ্গে একটি কথা বলেছেন যে মনের একাগ্রতা শক্তি ব্যতি রেখে আর কিরূপে জগতে এই সকল জ্ঞান লব্ধ হইয়াছে।
বলছেন, প্রকৃতির দ্বারদেশে আঘাত করিতে জানিলে কিভাবে আঘাত করিতে হয় তাহা জানা থাকিলে বিশ্ব প্রকৃতি স্বীয় রহস্য উদ্ঘাটন করিয়া দিবার জন্য প্রস্তুত। সে আঘাতের শক্তি এবং তীব্রতা আসে একাগ্রতা থেকে। মনুষ্য মনের শক্তির কোনো সীমা নাই। উহা যতই একাগ্র হয় ততই উহার শক্তি একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয় এবং ইহাই রহস্য। স্বামীজি যেন আমাদের সেই রহস্যটি অর্থাৎ মনকে একাগ্র করার উপায়টি জানিয়ে দিচ্ছেন। এবং সেই জন্য চিত্রের একাগ্রতা সাধনের বিশেষ গুরুত্বপূর্ণ সাধন হচ্ছে প্রত্যাহার। নিজেকে সরিয়ে নিতে হবে। ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহত করার ক্ষমতা না থাকলে একাগ্রচিত্ত ব্যক্তির সমূহ বিপদের সম্ভাবনা থাকে। আমরা অনেক সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনতে পাই যে পড়াশোনায় মন লাগছে না। তার কারণ তাদের মনোগত অসংখ্য বাসনা এবং নিরাপত্তার অভাব। কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন পরীক্ষায় উচ্চ স্থানাধিকার লাভ করছে তাদের মনেও অসংখ্য বাসনা আছে, এবং বিশেষ বাসনা হচ্ছে উচ্চ স্থানাধিকার লাভ করা। ঠিক তেমনি যাদের পড়াশোনায় মন লাগছে না তাদের মনেও অসংখ্য বাসনা রয়েছে, এবং সেই বাসনার সাথে সাথে তারা নিরাপত্তার অভাবেও ভুগছে। অর্থাৎ মন থেকে নির্বাসনা না হলে যেমন ইষ্টলাভ হয় না। ঠাকুর মজা করে বলছেন, সুতোয় একটু ফেঁসো থাকলে সেটা ছুঁচের মধ্যে গলবে না। সেই জন্য আত্মসংযম দরকার। এই আত্মসংযম, ডিসিপ্লিন না থাকলে নিত্য নৈমিত্তিক জীবন কখনো এগিয়ে যেতে পারে না। নিয়মের ব্যতিক্রম ক্ষণিকের জন্য হলেও পুনরায় জীবনকে আবার পূর্বের নিয়মে ফিরিয়ে আনার সামর্থ্য এবং অভ্যাস দরকার। কম্পাসের কাঁটা যেমন সবসময় উত্তরমুখী থাকে, নাড়িয়ে দিলেও সেটা দুলে দুলে আবার ঠিক উত্তরমুখী হয়ে পড়ে, ঠিক সেই রকম। এবং সেই জন্য শক্তিশালী ধ্যানপ্রবণ মন একবার মন্দ বিষয়ে যদি ধাবিত হয় তাহলে তাকে নিবৃত্ত করা সহজসাধ্য নয়। প্রত্যাহার অভ্যাস মনঃসংযমের একটি অপরিহার্য অঙ্গ। এই প্রত্যাহার অভ্যাস সহজসাধ্য হয় যদি সাধকের অন্তরে বৈরাগ্য ক্রিয়াশীল থাকে, অর্থাৎ বিবেকের সাথে বৈরাগ্য। সেই বিবেক বৈরাগ্য যদি আমাদের থাকে তাহলে ঈশ্বর সান্নিধ্য লাভটা আমাদের দ্রুত হয়। শাস্ত্রে বলছে, যোগস্য প্রথমং দ্বারং বাক নিরোধ। অর্থাৎ মনকে একাগ্র করার প্রথম সাধনাই হচ্ছে বাক সংযম। আমরা সব সময় নানান আলাপ আলোচনা করছি যেটি মনকে আমাদের বিষয়মুখী করছে, চঞ্চল করছে। ভগবানের কথা বলছি না, কিন্তু মনকে আমরা নানান রকম আলোচনা করছি। মন তো ছড়িয়ে গেছে পুঁটুলির মতন, সর্ষে যেমন ছড়িয়ে দিলে চারিদিকে যায়। সেই জন্য মনকে যদি একাগ্র করতে চাই, যোগস্য প্রথমং দ্বারং বাক নিরোধ, অর্থাৎ বৃথা বাক্যালাপ বর্জন করতে হবে। কারণ ঈশ্বর বিনম্রচিত্ত মানুষকেই পছন্দ করেন। ঈশ্বর সান্নিধ্য লাভের প্রথম সোপানই হচ্ছে নীরবতা। নীরবতা, নীরব হও। ন তাবতা ধম্মোধর যাবতা বহু ভাবতী। বাচালতার দ্বারা কেউ ধার্মিক হয় না। বলা হচ্ছে, স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইজ গোল্ড। কথা বলা ভালো, রূপোর মতন সিলভার, কিন্তু সাইলেন্স। সমগ্র ব্যষ্টি মনের নিয়ন্তা ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেদিন ধ্যানরত রানী রাসমণিকে রুক্ষস্বরে বলেছিলেন, কেবল ওই ভাবনা, এখানেও ওই বিষয় চিন্তা। ঈশ্বরের দেউলে মন্দিরে এসেও সেই ভাবনা, সেই চিন্তা। আমরা দেখবেন মন্দিরে যাই, উপাসনা গ্রহে যাই, আমাদের মনটা পড়ে থাকে কখন বাড়িতে ফিরে আসব। বাড়ির ভগবানকে এসে সব দিতে হবে। আরে বাইরের ভগবান বাড়ির ভগবান তো আলাদা কিছু নয়, ভগবান তো একই। আমরা বাড়ির বাইরের এইসব করে ক্লাসিফাই করছি, কম্পার্টমেন্টালাইজ করছি, কারণ আমাদের মনকে আমরা কম্পার্টমেন্টালাইজ করে ফেলেছি। হৃদয় মন্দির তো একটা, সেই মনোমন্দিরে
ভগবানকে বসাতে পারলে এই কম্পার্টমেন্টালাইজেশন চলে যায়। রানী রাসমণিকে সেদিন ওই তিরস্কারের মধ্যে দিয়ে যে ভাবটি বোঝাতে চেয়েছিলেন, যে যারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তারা যেন হৃদয় মন্দিরটিকে সমস্ত বৈষয়িক কোলাহল থেকে মুক্ত রাখেন। যাহা রাম তাহা নাহি কাম। বলছে টু বি ফুল অফ গড ইজ টু বি এমটি অফ থিংস, অ্যান্ড টু বি এমটি অফ থিংস, টু বি ফুল অফ গড, যদি ভগবানে পূর্ণ হতে চাও, is to be empty of things. To be full of things is to be empty of gods. আর যদি তুমি বিষয় নিয়ে মনটাকে পূর্ণ করে রাখো তাহলে ভগবানকে পাবে না, দুটো একসাথে হবে না। আমাদের সাংসারিক মানুষ দুটো নৌকোয় পা দিয়ে চলছে। ঠাকুর বলছেন দুটোই করতে হবে। জনক রাজা মহাতেজা, কিসে ছিল তার ত্রুটি? তার কোনো ত্রুটি ছিল না। এদিক ওদিক দুই রেখে সে খেয়েছিল দুধের বাটি। জনক রাজা সকলে নয়। ঠাকুর কথামৃত একজন জনক রাজার কথাই উল্লেখ করেছেন, আর দ্বিতীয় কাউকে বলেননি। জনক রাজা দ্বিতীয় কেউ আমরা হতে পারবো না। তাহলে আমরা কর্তব্য বন্ধ করে দেবো কাল থেকে? না। আমি কলেজে যাব, পড়াবো, আমার সামনে শ্রীরামকৃষ্ণ রূপে ছাত্ররা আমার কাছ থেকে সেবা পেতে চান। আমি ডিসপেন্সারি খুলব, ওষুধ দোকানে চেম্বারে বসবো, ভগবান আমার কাছে রোগীর রূপ ধরে আসবেন, আর আমি তাদের সেই সেবাটা দেবো। বাড়িতে যে রান্নাটা করব, আমার স্বামী স্ত্রী পুত্র খেয়ে যাবে বলে ভগবান রূপে তিনি আমাদের কাছে এসছেন, আমার স্বামী রূপে, স্ত্রী রূপে, কন্যা রূপে, পুত্র রূপে, তাদের টেক কেয়ার সেটি করতে হবে। কিন্তু কোথায় পার্থক্যকরণ করতে হবে? এই করার সাথে যেটা যুক্ত হয় সেটা অ্যাটাচমেন্ট। সেইখানে কিন্তু ভেতরে সংসারটা গজগজ করে। বিষয় ভাবনা, সেই বিষয় ভাবনা যদি ভেতরে থাকে, হৃদয় মন্দিরে থাকে, তাহলে তো ভগবান এসে সেখানে কি পাবেন? জ্যাম। ট্রাফিক সিগন্যাল ক্লিয়ার না থাকলে গাড়ি যায় না, জ্যাম হয়ে যায়। হৃদয় মন্দিরের সিগন্যাল ক্লিয়ার না থাকলে ভগবান এসে বসতে পারেন না। তাই নীরবতাই হচ্ছে ভগবানের প্রকৃত গৃহ। সেখানেই আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি, নীরবতার মধ্যে দিয়ে তার সান্নিধ্য। স্থূল বুদ্ধি সম্পন্ন, গভীরভাবে কেউ কিছু চিন্তা করতে পারে না, দুর্বল চিত্ত, তামস প্রকৃতির মানুষের চুপ করে থাকাকে নীরবতা বলা হচ্ছে না। অর্থাৎ আমি স্থূল বুদ্ধি, কিছু ভাবছি না, কিছু চিন্তা করার ক্ষমতা নেই, আমি তামসিক সম্পন্ন, কোনো কাজ করতে পারছি না, তাই সেটা কিন্তু নীরবতা নয়। নীরবতা তাদেরই মানায় যারা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা গভীরভাবে একাগ্রতা সহ চিন্তা করতে পারেন, যাদের চিন্তার মধ্যে সাম্যতা থাকে, মনটা যাদের আয়ত্তের মধ্যে রয়েছে, যারা সকল বৃত্তি ওঠার প্রাগভাবে মনকে রাখার চেষ্টা করেন। অর্থাৎ মনকে যারা কন্ট্রোল করছেন, নীরব চিত্ত হ্রদ, সেখানে কোনো ঢিল পড়লে তরঙ্গাকারে ভাইব্রেশন হয়। এই চিত্ত হ্রদকে যিনি স্তিমিত করে রাখতে পারেন, কন্ট্রোলিং পাওয়ার। এই জন্য নীরবতা মানে কোনো কাজকে এড়িয়ে যাওয়া নয়, কাজের মন থেকে বা কাজের মধ্যে থেকেই মনটাকে উচ্চভূমিতে তুলে রাখা। কাজ চলবে কাজের মতন, মনটা থাকবে সেই সুরে বাঁধা। হাত মে কাম, মন মে ধ্যান, 3H ফর্মুলা। কাজ চলবে, রান্না চলবে, মন থাকবে সেখানে। আহুতি দিই শ্যামা মারে, প্রদক্ষিণ করি তাকে, যা কিছু, মনটা সবসময় তাঁতে। সেই জন্যে যদি তাতে হয়, তখনই সেই হৃদয় মন্দিরে ভগবান আসবেন, ভগবানের গৃহ হবে। এবং সেইটি সব কিছুর মধ্যে থেকে যেন কোনো কিছুতেই নাই, এরকম সচেতনভাবে থাকাটাই হচ্ছে নীরবতা। সাত্ত্বিক প্রকৃতির মানুষ নীরবতার মধ্যে দিয়ে এই ঈশ্বরের সান্নিধ্য লাভ করেন। সাত্ত্বিক যারা হন তারা সবসময় চলছেন, হাঁটছেন, জগতে বাইরে থেকে দেখলে তাদের মনে হবে যে আমারই মতন লোক, কিন্তু তারা সবসময় ঈশ্বরের বোধে বোধ করছেন। প্রেজেন্স ইন দ্য প্র্যাকটিস অফ গড, ব্রাদার লরেন্সের বিখ্যাত বই, প্রেজেন্স ইন দ্য প্র্যাকটিস অফ গড। কিন্তু আমাদের কি হচ্ছে না, প্রতিদিন ভোগ্য বস্তু সংগ্রহের বাসনা,
সেইটার অপ্রাপ্তি হলেই দুঃখ, প্রাপ্তি হলেই তার সংরক্ষণের চিন্তা। যখন এইটা হচ্ছে, হয় দুঃখ নয় সংরক্ষণ, সেই দুটো চিন্তা আমাদেরকে আত্মচিন্তার সময় দিচ্ছে না। চিত্ত শান্ত হওয়ার পরিবর্তে চিত্ত বিক্ষিপ্ত হচ্ছে। যতদিন আমরা রঙিন চশমা পরে এই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শে ভরা ধরিত্রীর রামধনু দেখছি, কালারফুল ইমেজ যতক্ষণ দেখছি, ততক্ষণ আমরা মিছরির পানা উপেক্ষা করে চিটে গুড়েতেই সন্তুষ্ট। জগতের এইটা নিয়েই আমরা দেখছি। কিন্তু এই জগতের বাইরে যে কিছু রয়েছে, সেই যে নিয়ামক, সেখান থেকে আমরা দূরে থাকছি। জগৎ প্রপঞ্চের সমস্ত বৃত্তির আধার সেই নিয়ামক থেকে আমরা দূরে থাকছি। মা অর্থাৎ মহামায়া ততক্ষণ পর্যন্ত লীলা পোষ্টাই করার জন্য খেলনা দিয়ে বলিয়ে রাখছেন। ঠাকুর বলছেন, বুড়ি খেলতে ভালোবাসে, নানান রকম চুষি দিয়ে বুলিয়ে রেখেছেন। পরাঞ্চি খানি ব্যথ্রনাথ স্বয়ংভূ তসমাৎ পরং পশ্যন্তি নান্তরাত্মন। এই নিয়ামককে কে দেখতে পান না? কে পান দেখতে? তাহলে কশ্চিৎ ধীর, কোনো ধীর শান্ত ব্যক্তি, যিনি বহির্জগতের সমস্ত আকর্ষণ থেকে নিজেকে ডিট্যাচ করেছেন, প্রত্যাহার করেছেন। কশ্চিৎ ধীর প্রত্যগাত্মৈদ আবৃত্ত চক্ষুরমৃত্যচ্ছন। অর্থাৎ এই স্থিরভাবে জপ, ধ্যান, বিচার, প্রার্থনার মধ্যে দিয়ে যত তিনি শুদ্ধ থেকে শুদ্ধতর হচ্ছেন, দেহ মনের সঙ্গে একাত্মবোধ কমছে, তার চিন্তা শক্তি এবং অন্তর্দৃষ্টির গভীরতা বাড়ছে, সেই মানুষটা সৎ থেকে সত্যে পরিণত হয়ে যাচ্ছে। সৎ নয়, সত্য। এই যে সৎ থেকে সত্যের ট্রানজিশনের জন্যই কিন্তু সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা। সৎ কথা আমাদের মনে সৎ ভাব দেবে, সৎ ভাব আমাদের মধ্যে সৎ বুদ্ধি দেবে, সৎ বুদ্ধি আমাদের সৎ বৃত্তি দেবে, সৎ কাজ করার অনুপ্রেরণা দেবে। অর্থাৎ একটা কথা যদি সৎ হয়, তাহলে সৎ বুদ্ধি আসবে, সৎ বুদ্ধি এলে সৎ কাজ হবে, সৎ কাজ হলে কি হবে? চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধি হলে কি হবে? সত্যস্বরূপ ভগবান এসে সেই চিত্তে এন্ট্রি নেবেন। ওই যে নীরবতাই ভগবানের প্রকৃত গৃহ, তখন ওই কলসির মতন আর ভক ভক শব্দ হবে না, একেবারে স্তব্ধ। সেই ঠাকুরকে দর্শন করে কি হয়েছিল? কল্পতরুদ্দিন স্তব্ধ ভবতি আত্মারামও ভবতি। এইটি সমস্ত আকর্ষণ থেকে নিজেকে প্রত্যাহার করে ধীর স্থিরভাবে তিনি তখন জপ, ধ্যান, বিচার এবং প্রার্থনা, চারটে জিনিস তখন করবেন। জপ করবেন, ধ্যান করবেন, বিচার করবেন, প্রার্থনা করবেন। দেহ মনের একাত্মবোধ কমবে, চিন্তা শক্তি, অন্তর্দৃষ্টির গভীরতা বাড়বে এবং তিনি আস্তে আস্তে সেই প্রত্যগাত্মার দিকে এগিয়ে যাবেন। শাস্ত্র কি বলছে? উচ্ছিষ্টং সর্বশাস্ত্রাণি সর্ববিদ্যা মুখে মুখে নচ্ছিষ্টং ব্রহ্মণো জ্ঞানম ব্যক্ত চেতনায়ম। অর্থাৎ সমস্ত বিদ্যা, সমস্ত শাস্ত্র মুখে মুখে উচ্চারিত হয়ে উচ্ছিষ্ট হয়ে গেছে, কিন্তু অব্যক্ত ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি, কারণ তাকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। তিনি তাহলে কোথায় প্রকাশিত? শান্ত চিত্তেই একমাত্র অনুভব গম্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে এই কথাটি বলছেন, শান্ত চিত্তে। অর্থাৎ চিত্তকে নিরুদ্ধ করার প্রকৃষ্ট উপায় সাক্ষী চৈতন্যে স্থির থাকা, সমস্ত যে দ্বৈত সংস্কার তৈরি হচ্ছে সেটাকে নষ্ট করা বা উপাধিভূত চিত্তকে পৃথক করা, অর্থাৎ সেগ্রিগেশন করা। সেই যেন জলে কাঠি ফেলে দুটো ভাগ করে দেওয়া। এইটি যদি আমরা করতে পারি, চিত্তকে নিরুদ্ধ করার প্রকৃষ্ট উপায় হচ্ছে সাক্ষী চৈতন্যে স্থির থাকা এবং সমস্ত দ্বৈত সংস্কারকে নষ্ট করে দেওয়া এবং উপাধিভূত চিত্তকে পৃথক করা। আর দ্বিতীয় হচ্ছে অসীমের সসীম রূপকে হৃদয় মন্দিরে বসিয়ে একাগ্র চিত্তে মনন এবং নিদিধ্যাসন। অর্থাৎ প্রথম সাক্ষী চৈতন্যে স্থির থাকতে হবে, সমস্ত দ্বৈত সংস্কারকে নষ্ট করতে হবে। দ্বিতীয়, অসীমের সসীম রূপকে হৃদয় মন্দিরে
বসিয়ে মনন এবং নিদিধ্যাসন। বলা হচ্ছে বিতর্ক বাধনে প্রতিপক্ষ ভাবনম, অর্থাৎ ক্ষতিকারক চিন্তাকে বাধা দেওয়ার জন্য বিপরীত চিন্তার স্রোত তুলতে হবে। এটাই মেথড, এটাই টেকনিক। যেটা আমাকে ক্ষতিকারক করছে তাকে বাধা দিতে গেলে বিপরীত চিন্তা, এবং সেইভাবেই আমরা আত্মারাম হয়ে নীরবতার স্নিগ্ধা লোকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করব। নীরবতার যে স্নিগ্ধতা, তার মধ্যে ঈশ্বরের সান্নিধ্য লাভ। বৃত্তি ওঠার প্রাকভাবে সচেতনভাবে মনকে চেষ্টা করতে হবে, এবং এই অভ্যাসের ফলে অশুভ বৃত্তি যখন পোড়া দড়ির মতন তাদের ক্রিয়মান শক্তি হারাতে থাকবে, তখনই একটা আনন্দের আভাস উপলব্ধি হবে, যেমন ঘুমের প্রাগ মুহূর্তে অনুভূত হয়। সেরকম সচেতন অবস্থাতেই যখন অজ্ঞান বৃত্তিগুলো ওঠা বন্ধ হবে, তখনই নদী তার গতিপথ হারিয়ে ফেলবে, অথবা বলে উঠবে যথোদকং শুদ্ধে শুদ্ধ মাসিক তং তাদ্রিগেব ভবতি। অর্থাৎ অধ্যাত্ম রাজ্যে অথবা জড়জগতের উন্নতিতে যে সমস্ত মহাপুরুষ সারা বিশ্বে বিপ্লব এনেছেন, তারা অধিকাংশই তাদের নিজ নিজ লক্ষ্যে স্থির থেকে নীরব ভূমিকায় সত্যকে উদ্ঘাটন করেছেন। তারা আমাদের মতন বেতার, দূরদর্শন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে আড্ডা, গল্প, গুজব এগুলোতে নিজেদের মগ্ন রাখেননি। আজকের যুগে সোশ্যাল মিডিয়া বেড়েছে, অর্থাৎ একটা বিষয়ের প্রতি তাদের একাগ্রতা এতই প্রবল ছিল যে বহির্জগতের দ্বারা তাদের কোনো চিত্ত বিক্ষেপ ঘটেনি। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইজ্যাক নিউটন যখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে অধ্যাপনা করতেন, তখন প্রায় তার জামার বোতাম খোলা থাকতো, চুল এলোমেলো থাকতো, মোজা গুটিয়ে থাকতো, তিনি তন্ময় হয়ে যেন চলছেন। তিনি একদিন এক নাচের আসরে এক তরুণীর আঙুল হঠাৎ টেনে এনে পুড়ে দিলেন জ্বলন্ত পাইপের মধ্যে। তরুণীর আর্ত চিৎকারে চমক ভাঙল নিউটনের। আসলে তার মন তখন গ্রহ নক্ষত্রের দিকে ভেসে চলেছে। বিচিত্র সব চিন্তা তাকে বাহ্য জগৎ থেকে প্রতি মুহূর্তে আলাদা করে রাখত। আর একজন খ্যাতনামা বৈজ্ঞানিক আর্কিমিডিস, যিনি সোনার খাদ মাপতে গিয়ে তরলের প্লবতাবল আবিষ্কার করেছিলেন, তিনি একদিন সম্পূর্ণ নগ্ন হয়ে সিসিলির প্রকাশ্য রাজপথ দিয়ে ছুটে চলছেন, আর মাঝে মধ্যেই চিৎকার করে বলে উঠছেন ইউরেকা ইউরেকা, অর্থাৎ আমি পেয়েছি। সাইরাকিউসের সম্রাট হিওরের কাছে তিনি যাচ্ছেন নগ্ন হয়ে। জড়জগতের খ্যাতনামা বৈজ্ঞানিকদের যদি এই অবস্থা হয়, তাহলে আধ্যাত্মিক জগতের সাধকদের তো এই ঘটনা ঘটেই। তাই ঠাকুরও মায়ের দর্শনের জন্য দিনের পর দিন পঞ্চবটির তলায় নীরব সাধনায় তন্ময় হয়ে থেকেছেন। তার কাপড়ের ঠিক নেই, প্রতি মুহূর্তেই তাকে দেখে মনে হতো তাঁর দেহ মনের মালিক কে। সেইভাবে আমরা সন্ত তুকারামকে যদি স্মরণ করি, সাধিকা মীরাবাইকে যদি দেখি, তাহলে দেখি নীরবে দিনের পর দিন সমস্ত অত্যাচার সহ্য করেছেন, এবং তার ফলেই নীরবে অহংশূন্য হয়ে তারা ইষ্ট দেবতায় তন্ময় হতে পেরেছেন। জগৎ ছিল তাদের পদতলে, এবং তাদের জীবনে সকলেই মিলেছিল হীরের খনি। কেন আমরা সেই হীরের খনির তাহলে সন্ধান পাচ্ছি না? ঠাকুর ভবতারিণীর নাকের নিচে তুলো দিয়ে শ্বাস প্রশ্বাসের স্পন্দন অনুভব করছেন, রামলালার সঙ্গে কথা বলছেন, রামলালাও কোলে ওঠার জন্য আবদার করছে। এই সমস্ত হচ্ছে কেন? সন্ত তুকারাম বিঠোবার জীবন্ত সান্নিধ্য প্রত্যক্ষ করছেন, ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিঠোবাকে আঁক বিলিয়ে দিচ্ছেন। শ্রী মা সারদা দেবী অষ্ট সখীদের সঙ্গে কথা বলতে বলতে হালদার পুকুরে স্নানে যাচ্ছেন। কিন্তু আমাদের জীবনে কেন হচ্ছে না? কারণ একটাই, আমাদের আবৃত চক্ষু, অর্থাৎ আমরা আমাদের মনের মালিন্য, অন্তরের উত্তেজনা, বিষয় চিন্তার যে আতর ছড়ানো অজ্ঞানের রুমাল দিয়ে চোখটাকে আবৃত করে রেখেছি, তার ফলে আমরা সেই উটের মতন কাঁটা ঘাস খেয়ে চলেছি। আমাদের বহিরেন্দ্রিয় দরজাগুলোকে খুলে রেখে তার জীবন্ত উপস্থিতি অনুভব করতে চাইছি, আর আমরা আমাদের হৃদয় মন্দিরে যোগস চিত্তবৃত্তি নিরোধ রূপ আদর্শকে না রেখে বাসনায় পূর্ণ হয়ে ঈশ্বরের সান্নিধ্য পেতে চাইছি। আসলে আমাদের আঁশচুবড়ির গন্ধ ভালো লাগে, গোলাপের নয়। কারণ আমাদের বেশিরভাগই বৈষয়িক মানুষের সঙ্গে থাকতে হয়। ঠাকুর কি লক্ষ্য করছেন এই বৈষয়িক মানুষদের প্রতি? বলছেন দক্ষিণেশ্বরে যারা বিল্ডিং দেখতে আসতো, সেই অশুভ
তন্মাত্রায় আমাদের মন মলিন হয়ে গেছে, ফলে আমরা ভগবানের সান্নিধ্য থেকে বঞ্চিত। আমরা জানি না যে পবিত্র জ্ঞানী আত্মা থেকে পূত এবং সাম্য ভাবাপন্ন স্পন্দন বিকীর্ণ হয়। সেই জন্য সৎসঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। যারা সৎ চিন্তা করছেন, ঈশ্বরীয় কথা স্মরণ মনন করছেন, ওইভাবে সারাদিন পড়ে রয়েছেন, তাদের আত্মা থেকে, দেহ থেকে নয়, আত্মা থেকে একটা ভাইব্রেশন হয়। তাদের সংস্পর্শে এলেই সেই শুভ তন্মাত্রার প্রভাব পড়ে, একটা ম্যাগনেটিক ইন্ডাকশনের মতন যেন। এবং বিষয়াসক্ত বহির্মুখ ব্যক্তিগণের সঙ্গ ত্যাগের নামই যথার্থ নিঃসঙ্গতা। অর্থাৎ মনটাকে অন্তর্মুখ করতে হবে। বিষয়াসক্ত বহির্মুখ যারা আমরা সবাই, তাই লোকসঙ্গ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অন্তরে আমরা আনন্দ পাব না। যীশুখ্রিস্ট কি বললেন? বলেন, যখনই আমি মানুষের সঙ্গে মিশিয়াছি তখনই আমার মনোবুদ্ধি মলিন হইয়াছে। একমাত্র ভগবান এবং তার দূতগণের সঙ্গে ঘনিষ্ঠতা লাভ করবার কামনা করো। বিষয় মানুষের সঙ্গে মাখামাখি এড়াইয়া চলো। সন্ত তুকারাম বলছেন, সংসার থেকে সদা দূরে রহিবারে চাই, মানবের সাথে আর করিতে বাসনা নাই। বিজন বিপিন মাঝে সতত হরষে রব, জগতের কারো শনে কখনো না কথা কব। এবং আরেকটি হচ্ছে, ঈশ্বর অনুরাগী মানুষদের চিত্তের বিক্ষেপ ঘটায় এই বাহ্যিক আচার অনুষ্ঠান। প্রকৃত আধ্যাত্মিক জগতের মানুষের জন্য নয় এই বাহ্যিক আচার অনুষ্ঠান, এই সংসার মনস্ক মানুষদের জন্য। দক্ষিণেশ্বরে মথুরবাবুকে ঠাকুর দুর্গা প্রতিমা বিসর্জন না দিয়ে তার পরিপ্রেক্ষিতে হৃদয়ে রাখতে বলছেন, কারণ মায়ের আবাস তো চিরন্তন আবাস হৃদয়ে, বাইরে তাকে না দেখে হৃদয় দেখতে বলছেন। অর্থাৎ সেই নীরবতাই হচ্ছে হৃদয় মন্দিরের গর্ভগৃহ, সেখানেই আমরা তার সান্নিধ্য পাই। ঠাকুর বলছেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারুর ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। সেই জন্য তত্ত্ব চিন্তা অতি উত্তম, শাস্ত্র চিন্তা মধ্যম, মন্ত্র চিন্তা অধম, আর তীর্থ ভ্রমণ নিকৃষ্ট বলছে। উত্তমা তত্ত্ব চিন্তৈব মধ্যমং শাস্ত্র চিন্তানম। তত্ত্বকে চিন্তা, এই যে তত্ত্ব কথা, নানান তত্ত্বের মধ্যে দিয়ে সেই উত্তম জিনিসকে আহরণ করতে হবে। শাস্ত্র চিন্তা মধ্যম, মন্ত্র চিন্তা হচ্ছে অধম, আর তীর্থ ভ্রমণ নিকৃষ্ট। সেজন্য আমাদের বারবার অনুষ্ঠানের দিকে আকৃষ্ট হলে হবে না, আমাদের ভেতরে থাকতে হবে। এবং চিত্ত বিক্ষেপ ঘটায় অহংকার। অহংকারও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আমরা সবসময় নিজেদের বড় বলে মনে করছি, ফঁসফঁস করছি। স্বামী তুরীয়ানন্দজি বলছেন, ঈশ্বর আমাদের প্রত্যেকের হৃদয়ে বসতে চান, কিন্তু বসতে গিয়ে দেখেন যে আর একজন বসে আছেন, তিনি হলেন অহং। সেই জন্য যীশুখ্রিস্ট বলছেন, সুশিক্ষিত বিদ্বান লোক অপেক্ষা শান্তিপ্রিয় মানুষ জগতের অধিক কল্যাণ সাধন করতে পারে। আমি কর্তা, এই অহংকার রূপ কালসাপ দ্বারা আমরা প্রত্যেকে দংশন পৃষ্ট হয়েছি, দষ্ট হয়েছি। অতএব আমাদের ভাবতে হবে আমরা কর্তা নই। তুকারাম বলছেন, বিদ্যা বুদ্ধি যদি কিছু থাকে তো আমার, তাহলে ঘটিত ঘোর বিপদ অপার। আমাদের সব সময় সেই নীরবতার মধ্যে দিয়ে একেবারে ঈশ্বরকে ধারণ করতে হবে, কোনো তিক্ততা না রেখে মনকে সর্বদা আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে উঁচুতে তুলতে হবে। দেহের পরিবর্তে দেহ মন্দিরের দেবতাকে দেখতে হবে, কারণ নীরবতাই ভগবানের পরম নিশ্চিন্ত গৃহ। তাই আধ্যাত্মিক পথে ঈশ্বর লাভের ক্ষেত্রে আমাদের চুপ থাকতে হবে। নীরবতার ফল হলো প্রার্থনা, প্রার্থনার ফল হলো বিশ্বাস, বিশ্বাসের ফল হলো ভালোবাসা, ভালোবাসার ফল হলো সেবা, সেবার ফল হলো শান্তি। মাদার টেরেসা বলতেন, নীরবতার ফল হলো প্রার্থনা, প্রার্থনার ফল হলো বিশ্বাস, বিশ্বাসের ফল ভালোবাসা, ভালোবাসা থেকে সেবা, সেবা থেকে শান্তি। সুতরাং ইন্দ্রিয়ের কোলাহল যখন নিস্তব্ধতার মধ্যে ডুবে যাবে, তখন আমরা সেই ঈশ্বরের সান্নিধ্য লাভ করব। নীরবতাই তার পরম নিশ্চিন্ত গর্ভগৃহ। নমস্কার, ধন্যবাদ। যদি কিছু গর্হিত কথা বলে পড়ি, কাউকে যদি আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। ব্যক্তিগতভাবে আমরা সবাই ওই ঈশ্বর সান্নিধ্য লাভ যাতে করতে পারি, তাই জন্য নিবেদন রইল
আর আমার জন্য আপনারা সবাই প্রার্থনা করবেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।